তো আমরা এক্সেল, হ্যাঁ, এক্সেলে আসলে আমরা এক্সেল কেন শিখবো? এক্সেলে মূলত ৩ ধরনের কাজ করা হয়। কয় ধরনের কাজ করা হয়? ৩ ধরনের। একটা হচ্ছে গাণিতিক পরিগণনা, হ্যাঁ? মানে গাণিতিক যত কার্যক্রম আছে এই কাজগুলো, গাণিতিক কার্যক্রমগুলো আমরা এক্সেলের সাহায্যে করতে পারি। ২ নাম্বার হচ্ছে তথ্য উপস্থাপনা। ঠিক আছে? অনেক অনেক ডাটা ওখানে উপস্থাপন করা হয় আমাদের এক্সেলে। আর ৩ নাম্বার হচ্ছে চার্ট তৈরি। চার্ট তৈরি করা যায় বিভিন্ন আসলে কোনো বিষয়কে গ্রাফিক্যালি উপস্থাপন করার জন্য আমরা চার্ট তৈরি করি। তো চার্টগুলো আমরা দেখব। যদি গুগলে চার্ট লিখে সার্চ করি তাহলে অনেক চার্ট আমাদের কাছে চলে আসবে। তো চার্ট আমরা তো জানি, হ্যাঁ, যে চার্ট কি জিনিস। তাহলে আমরা এক্সেলে কয় ধরনের কাজ করতে পারি? ৩ ধরনের। একটা হচ্ছে তথ্য ব্যবস্থাপনা, গাণিতিক পরিগণনা এবং কি চার্ট তৈরি। আমরা এই যে নিউ গিয়ে কি করব? এই যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, হ্যাঁ, এক্সেলের আরেকটা নাম হচ্ছে স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রাম। কি হচ্ছে? এক্সেলের আরেকটা নাম কি? স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রাম। স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রাম। কারণ হচ্ছে এক্সেলে আমরা অনেক ফাস্ট কাজ করতে পারি, অনেক দ্রুত কাজ করতে পারি। যে কাজটা করতে আমাদের একটা যদি ক্যালকুলেটরে করি আমাদের ১ মাস সময় লাগবে, সেই কাজটা আমরা এক্সেলে ৫-৬ সেকেন্ডে আমরা করতে পারি। ঠিক আছে? এই জন্য এটাকে বলা হয় স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রাম। তো এই যে যেটা ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে, আমি একটু ফাস্ট বলছি, হ্যাঁ, কারণ দেরি হয়ে গেছে তো, যার জন্য মানে কোনো রকমের ক্লাসটা দিয়ে দিব। আজকে কিছু পড়াবো না, জাস্ট ইন্টারফেসটা পরিচিতি এবং রেকর্ডটা দেখে নিতে হবে, দেখে একটু নোট করে নিতে হবে। ঠিক আছে? তো আমাদের যে ইন্টারফেসটা আসছে এখানে, এই যে আমরা দেখছি এটা প্রত্যেকটা এই যে টেবিলের যে সেলগুলো ছিল না ওই রকম হচ্ছে সেলগুলো চলে আসছে। আর এই যে এইগুলো হচ্ছে এক একটা সেল। আর যে ঘরে এই যে আমাদের এই যে সেলটা আসছে না, এগুলো এক একটা সেল। আর এই যে যেটা নড়ছে মাউস পয়েন্টার যেটাকে বলবো, এটা হচ্ছে এখন হচ্ছে সেল পয়েন্টার। এটাকে কি বলবো? সেল পয়েন্টার, হ্যাঁ। আর এইগুলো তো আমরা কলাম, এগুলো আমরা জানি যে এইগুলোকে আমাদের কলাম বলা হয়। আর এইগুলোকে কি বলা হয়? রো বলা হয়। আর এই যে এইটাকে যেটা হচ্ছে, এইটা হচ্ছে নাম হচ্ছে ফর্মুলা বার। এই যে ফর্মুলা বার, মাউস পয়েন্টারটা ধরলে এখানে চলে আসছে ফর্মুলা বার। আর এই যে আমি যেখানে ক্লিক করছি এই যে জি, এই যে 6, এটা দেখাচ্ছে না G6, তার মানে হচ্ছে এই যে এইটা হচ্ছে সেল নাম্বারটা কত? G6। ঠিক আছে? তো আমাকে এই যে যেখানে ক্লিক করছি K13। ঠিক আছে? সো এই যে এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা সেল। তো এক্সেলে অনেক সেল আছে, অনেক কলাম আছে। আমরা যদি অ্যাকচুয়ালি কলামগুলো দেখি প্রায় মোটামুটি 256টা মতো আমাদের কলাম আছে। আমি যদি কন্ট্রোল চেপে রাইট অ্যারো চাপি, সরি, হ্যাঁ, কন্ট্রোল চেপে রাইট অ্যারো চাপি, হ্যাঁ, কন্ট্রোল কিবোর্ডের, তাহলে একদম আমরা লাস্ট যে কলামটা ওই কলামে চলে যাব। হ্যাঁ, এইটা প্রায় মোটামুটি 256টা। আর যদি আমি কন্ট্রোল চেপে ডাউন অ্যারো চাপি তাহলে এই যে 10,48,576টি আমাদের কি আছে? রো আছে। তাহলে কত ডাটা আমরা দিতে পারবো? তাহলে আবার আমরা যদি উপরে যেতে চাই তাহলে কি কন্ট্রোল চেপে আপ অ্যারো, দেন কন্ট্রোল চেপে লেফট অ্যারো, আমরা এই যে প্রথমে চলে আসলাম। কি ক্লিয়ার? ঠিক আছে? এইটা কমান্ড ব্যবহার করে আমরা কি একদম লাস্ট যেটা ইন্ড কলাম বা ইন্ড রো যেটা, ঠিক আছে, ওখানে চলে গেলাম। তাহলে আমরা এটা বুঝতে পারছি, সেলটা বুঝতে পারছি, এগুলো সেল, ফর্মুলা বার। আর এটা কি? নেম বক্স। এটা কি বলা হয়? এই যে মাউস পয়েন্টারটা নিয়ে গেলেই আমার হয়ে যাচ্ছে। আর এগুলা এই যে এটা একটা সিট, এরকম অনেক সিট আছে, যে সিট 1, সিট 2, সিট 3। তো এখানে যদি আমি 1 লিখি, এগুলা তো একই রকম, বুঝতে পারবো না। এখানে আমি 1 লিখলাম, এখানে যদি সিট 2 এ আমি ক্লিক করি তাহলে এটা কিন্তু আলাদা। তাহলে এখানে 2 লিখলাম বুঝার সুবিধার্থে, মানে একই রকম তো। আর এখানে যদি সিটে ক্লিক করি তাহলে সিট 3। তার মানে কতগুলো ডাটা আমরা এখানে দিতে পারি। ঠিক আছে? কতগুলো? অনেক না? তাহলে এখানেই যদি সিট 1, সিট 2, সিট 3, আমাদের 10 লক্ষ রো আছে, হ্যাঁ, প্রায় 256 উপরে কলাম আছে। এইটা হচ্ছে যে আমাদের উইন্ডোজ মাইক্রোসফট অফিস 10 তো ভার্সন আলাদা হলে কলাম সংখ্যা বাড়ে, রো সংখ্যা বাড়ে। সো তাহলে আমাদের কতগুলো রো কলাম আছে। আবার এখানে যদি আমি প্লাসে ক্লিক করি, এই যে এখানে আমার সিটে এই যে ইনসার্ট ওয়ার্কশিটে ক্লিক করলে আমার আবার সিটটা বেড়ে গেল। তার মানে হাজার হাজার লক্ষ লক্ষ ডাটা আমরা এখানে কি করতে পারি? অ্যাড করতে পারি। এই জন্যই এটা হচ্ছে এটার কাজ হচ্ছে কি? তথ্য উপস্থাপনা। মানে অনেক অনেক তথ্য এখানে কি করা যায়?
উপস্থাপন করা হয়। আর গাণিতিক কাজ হ্যাঁ হ্যাঁ, তো এইখানে অনেক কাজ করা যায়। আসলে এইটা একটা মাইক্রোসফট এক্সেলটা একটা হচ্ছে জ্ঞানের সমুদ্র। যদি আমরা মনে করি 6 মাস এটাই শিখবো, তাও শেষ করতে পারবেন। ঠিক আছে, তো আমাদের তো এত কিছু দরকার নেই, চাকরি করতে গেলে যতটুকু দরকার, ঠিক আছে, এতটুকুই আমাদের জন্য প্রয়োজন। ঠিক আছে, এর বেশি আমাদের জন্য না। সো আমরা এই যে সিট গুলোকে আবার আমরা রিনেম করতে পারি। এই যে এখানে মাউস পয়েন্টারটা রেখে ডান বাটন ক্লিক করে এই যে রিনেম, এইগুলো আমার মনে হয় যে একবার দেখাই দিলে এখন বুঝতে পারবেন আপনারা। একদম সোজা, এটা আমি লিখলাম এসটি ফার্স্ট, এইখানে আমি ক্লিক করলাম, এখানে ডান বাটন ক্লিক করে আমি রিনেম করছি, মানে নামটা লিখছি ACCOND সেকেন্ড। ঠিক আছে, এইটা থার্ড, ঠিক আছে, থার্ড, এটা ফোর্থ। ঠিক আছে, এইরকম ভাবে আমি কি করতে পারি, রিনেম করতে পারি। ঠিক আছে, সো ফিফথ, সিক্স, হ্যাঁ, এইরকম ভাবে আমরা দিতে পারি। তাহলে এই যে এইটাকে আবার কালার করতে পারি একটু ইউনিক করার জন্য, এখানে ডান বাটন ক্লিক করে কি করতে পারি, এই যে এখানে এই যে ট্যাব কালার লেখা আছে, এই ট্যাব কালার গুলা এটা রেড করে দিলাম। আবার এখানে একটা কালার দিই, একটু সুন্দর করতে চাচ্ছি। ঠিক আছে, আমি এগুলো নিয়ে কাজ করবো, সো আমাকে একটু তো সুন্দর করতেই হবে। সো ট্যাব কালার, তো ক্লিয়ার। তাহলে ট্যাব কালারও আমরা দিতে পারবো, আমার মনে হয় যে খুব বেশি জটিল না। সো এই যে ট্যাব কালার, তাহলে এখানে কি হবে, কালার গুলো আমরা এখান থেকে করে দিতে পারবো। অরেঞ্জ কালারটা দিয়ে দিলাম, হয়েছে। তো এই যে এইটা হচ্ছে যে আমাদের ইন্টারফেস। এইরকম ভাবে আমরা এক্সেলটা শুরু করতে পারি। আর এই যে চার্ট দেখাইছিলাম, এই যে কই, এই যে এটা হলো চার্ট, এই যে কলাম চার্ট, লাইন চার্ট, পাই চার্ট, বার চার্ট, এরিয়া চার্ট, চার্ট, স্ক্যাটার চার্ট এবং আদার্স, আরো অনেক চার্ট আছে। বিভিন্ন ধরনের লাইন চার্ট আছে, কলাম চার্ট আছে। ঠিক আছে, এই চার্টগুলো আমরা দেখবো, আস্তে আস্তে দেখবো। ঠিক আছে, ইনসার্টে আমাদের অপশন আছে। তো এইটা হচ্ছে আমাদের এক্সেল। এক্সেল একদম বেসিক, আমরা সামনের দিন আবার, আচ্ছা, এখানে আমরা ডাটা অ্যাড করতে পারি। ঠিক আছে, এখন নেম লিখতে পারি, তারপর যদি ট্যাব চাপি তাহলে আমার কি হবে, ওই এক্সেলের মত না, সরি, টেবিলে যেটা দেখছিলাম যে পরের ঘরে চলে যাবে, ওই সেম একই ঘর, নেম, তারপর রোল, রেজি নাম্বার, ঠিক আছে, অ্যাড্রেস, মোবাইল। ঠিক আছে, তো আমরা এইভাবে কাজ করতে পারবো। এতটুকুই থাক আজকে। ঠিক আছে, যেহেতু ইয়ার হচ্ছে নওশিনের হচ্ছে আজকে ইয়া আছে,